ওর গাছে ফুল ফুটেছে, দেখেছো? কত সুন্দর, কাজ ভর্তি হয়ে রয়েছে। যে বৃষ্টি পেয়েছে, হয়ে গেল আমার বাল্যভোগ দেওয়া। আমার গোপালকে দিয়ে দিনটা শুরু করি। দেখো কত সুন্দর লাগছে আমার গাছের ফুল, খুব সুন্দর লাগছে। গাছের ফুল যতটুকুই হোক না কেন, তার ইয়েই আলাদা। দেখেছো কত সুন্দর লাগছে ফুলগুলো। সকালে ঠাকুরকে ফুল দিই না, নিবেদন করে রাখি, দুপুরবেলা ফুল দিয়ে পুজো করি। জয় শ্রীকৃষ্ণ, নারায়ণ মধুসূদন সবাইকে ভালো রেখো। ধন্যবাদ বন্ধুরা, ঠাকুরের কাজ করে চলে এসেছি রান্নাঘরে। এটা কি রান্না করছি বলো তো? চেনো সবাই, এটা হচ্ছে গিমা শাক। আলু দিয়ে গিমা শাক দিয়ে ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, এটা খুব খেতে সুন্দর লাগে আর খাওয়া তো খুবই উপকারী। আচ্ছা হতে থাকুক। রেডি হয়ে গেল আমার গিমা শাক রান্না। চলো ঘরে চলে এসেছি, রান্না শুরু হয়ে গেছে আমার। আলু আর কাঁচকলা এখন কষছি, এর মধ্যে কষা হয়ে গেলে জল ঢেলে দেবো। চলো, এই দেখো রেডি হয়ে গেল আমার আলু কাঁচকলার তরকারি। জল ঢাললাম, ফুটে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এটা খেতে খুব টেস্টি হয়, তোমরা সবাই জানো, তবুও তোমাদের দিদি আরেকবার বললো। ঠিক আছে, দুপুরবেলা সাজ দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছ তোমরা। না গো, আমাদের পাশের বাড়িতে অন্নপ্রাশন ছিল। আমরা খাওয়া দাওয়া করে তখন ঢুকলাম। যখন গেছি তখন খুব তাড়াহুড়ো, আর তখন আর শ্যুট করতে পারিনি। খুব ভালো হলো। দুপুরবেলাতে খাওয়া দাওয়াই জন্মদিনের এই অন্নপ্রাশনটা হয়। হ্যাঁ, একটু এই গরম এই যা, কিন্তু ওটা তো মানিয়ে নিতেই হবে। সব কিছু সবসময় ভালো চাইতে নেই, ভালো মন্দ মিলিয়ে সব কিছু অ্যাডজাস্ট করতে হয়, এরই নাম জীবন। এমনি অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, খুব ভালো। প্রচুর ফ্যান চারিদিকে, আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আর ওদের আন্তরিকতা আপ্যায়ন খুব ভালো। আমাদের একদম পাশের বাড়ি। বাচ্চাটার তোমরা সবাই আশীর্বাদ করো। অনেক লোক ছিল, ওদের অনেক আত্মীয় স্বজন এসেছে, আর একদম ছোটো বাচ্চা তো শ্যুট করিনি গো, পরে এক সময় কোনো সময় দেখাবো। আমাদের একদম পাশের বাড়ি তো। যাই হোক, মনে মনে তোমরা যখন আমার ব্লগটা দেখবে আশীর্বাদ করবো, বাচ্চাটা দীর্ঘ আয়ু হোক, ভালো থাকুক। ঠিক আছে, এখন ছাড়ছি আপাতত, টাটা।